সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম পুঁই শাক আর চিংড়ি মাছের একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে। আশা করি সবাই রান্না করতে পারেন কম বেশি। তারপরে শেয়ার করলাম, গরমে প্রচণ্ড গরম, আর এই গরমে একটু শাক সবজি খেতেই বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করার জন্য চুলায় কড়াই দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে ভালো টেস্ট হয়। এখন পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এখানে নিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। সবটা মশলা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যতটা ভালো করে মশলাটা কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। যেহেতু এখানে সব কিছু গুঁড়া মশলা, তাই একটু পুড়ে যেতে পারে, তাই আমি দিয়ে দেবো এখানে সামান্য পানি। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি পুঁই শাকের যে ডাঁটা ওটা দিয়ে দিব, আর আলু দিয়ে আপনারা চিংড়ি মাছটা রান্না করবেন পুঁই শাকের সাথে, দেখবেন খেতে কতটা টেস্টি হয়। এখন আমি এটাকে একটু কষিয়ে নেব খুব ভালো করে। দেখতে পাচ্ছেন ডাঁটা আর চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি যে পুঁই শাকটা আছে শাকটা দিয়ে দিব উপর থেকে। শাকটা যখন সেদ্ধ হতে হতে নিচের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। আর জাংলা শাকগুলো একদম ডাঁটাগুলাই খেতে বেশি ভালো লাগে। এখন আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেব শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত। শাকটা একদমই মজে গেছে। এই যে শাক থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে কিন্তু শাকটা রান্না হয়ে যাবে। এখন শাকে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে কিছুটা ধনিয়া পাতা আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। শাকে একটু ঝালের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরেকটু রান্না করবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। অলরেডি কিন্তু শাকটা আমার হয়েই গেছে, তা আরও 5 মিনিট রান্না করবো। শাকটার পানিটা যখন শুকিয়ে যাবে তখনই নামিয়ে নেব। যে রান্নাটা হয়ে গেছে আর শাকের সব পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখলেন তো কত সহজে রান্না করে নিলাম চিংড়ি মাছ দিয়ে শাকের এই রেসিপিটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে খুব দ্রুত নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।